চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ছেলে স্কুলে যায়নি, তারপর হাজব্যান্ডও স্কুলে যায়নি, আর এরা কি কারণে যায়নি সেটা বলছি, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আর তার সঙ্গে কি কি রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে রান্না বান্না করছি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। হঠাৎ করে মাথায় এলো, দেখলাম যে ভাত বসাতে গিয়ে চাল বাড়ন্ত, তার জন্য আমার একদমই খেয়াল ছিল না। তো তার জন্য দেখলাম কটা ফ্রায়েড রাইস চাল ছিল, মানে যে বাসমতি বাঁশকাঠি চাল বলে সেই চালটা ছিল। তো ভাবলাম যে চলো ফ্রায়েড রাইসই বানানো যাক। আর আমাদের পাড়াতেই একটা মাংসর মানে চিকেনের দোকান হয়েছে, তো সেখান থেকে এই যে বোনলেস চিকেন এটাই নিয়ে এলাম। তো ভালোই হয়েছে, একটা মহিলা দোকানটি করেছে, তো আমি গিয়ে ঝটপট নিয়ে চলে এলাম বাড়ির সামনে থেকে। তো ওখানে ভালোভাবে মাংসটাকে সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম রেস্টে। এখন আধা ঘন্টা 1 ঘন্টা মতো রেস্টে থাক, তাহলে চিকেনের ওই যে পাকোড়াগুলো না খুব ভালো হয়, নরম হয়। আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো, সকালে উঠে ভিজিয়ে দিয়েছি। তো এখন তুলে ঝুড়ির মধ্যে রেখে দিলাম, ঝরঝরে হয়ে যাবে। এখানে চিকেনের প্রথম ব্যাচ ভাজা হচ্ছে, চিলি চিকেনের আর কি। এদিকে ডিম মানে ঝুড়ি বানিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসের জন্য। এদিকে গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম ফ্রায়েড রাইসের জন্য, আর এদিকে চিলি চিকেনের জন্য পেঁয়াজ ফ্রায়েড রাইসের জন্য। এগুলো এখানে আছে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি ফ্রায়েড রাইসের জন্য। আর এই যে এখন এখানে ম্যারিনেশন রাখা আছে, ম্যারিনেশন করে এগুলোকে আবার ভাজা হবে। একদম অল্প আঁচেই ভাজছি, যাতে মানে মাংসটা ভালোভাবে মজে যায়, নরম হয়ে যায় আর কি। এদিকে রাইসটা একদম ঝুরঝুরেভাবে বানিয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গিয়েছে। তো রাইসটা ঠান্ডা হলে কি হয়, ভালোভাবে মানে বানানো যায়, ভাতটা ভেঙে যায় না। তো ওদিকে চিলি চিকেনটা বানানোর পর ফ্রায়েড রাইসটা করবো, নাহলে ঠান্ডা হয়ে যাবে, তো গরম গরম খেতে হবে। স্নান করে এসে তারপর নাহলে এদিকে ফ্রায়েড রাইসটা বানাবো। চিলি চিকেনটা করে রেখে স্নান করতে যাব। তো ফ্রায়েড রাইসের জন্য কি কি লাগে সেগুলো তো দেখিয়ে দিলাম, এখন চলো ফ্রায়েড রাইসটা রান্না করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব একটা বেশি কিছু ছিল না, পনির তারপর আরও অনেক কিছু ফ্রায়েড রাইসে দিলে ভালো লাগে, তো সেসব কিছু আমি দিইনি। এদিকে প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাজু বাদামটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম, ভেজে তুলে রাখলাম। এরপরে কিছুটা কিশমিশ দিয়ে সেটাকেও ভালোভাবে ভেজে তুলে রাখলাম। এরপরে কয়েকটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে আস্তে আঁচে সেদ্ধ করে ভেজে নিতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আস্তে আঁচ দিয়ে ঢেকে ঢেকে ভালোভাবে এখানে মটরশুঁটিটা সেদ্ধ করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচোনো। আর এদিকে আমি একটা দুটো করে পাকোড়া খেয়ে নিচ্ছিলাম সঙ্গে সঙ্গে, গরম গরম, বেশ মুচমুচে লাগছিল, ভালো লাগছিল খেতে। আমার ওই চিলি চিকেনের থেকে না এই যে ভাজা মানে পাকোড়াটা থাকে, এটা খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য একটা একটা করে খেয়ে নিচ্ছিলাম। ওদিকে পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে এসেছে, এরপরে গাজর দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিলাম, তাহলে ভালোভাবে নরম হবে, সেদ্ধ হবে তার জন্য। তো এরপরে কুচিয়ে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে আবারও 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করার পরে খুব সুন্দর এই সময় একটা মানে সেন্ট আসে, ওই যে আদা রসুন ভাজা একটা সেন্ট না, খুব ভালো লাগে। তো তারপরে এদিকে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম ছোট ছোট করে ফ্রায়েড রাইসের জন্য, সেটা দিয়ে দিলাম। আর যে বড় বড় করে সাইজের কেটে রেখেছিলাম ওটা চিলি চিকেনের জন্য রেখে দিলাম। তো এইদিকে ভালোভাবে নেড়ে চেড়ে মোটামুটি একটুখানি নরম নরম হয়ে আসলে এর মধ্যে রাইসটা দিয়ে দেব। তো খুব সুন্দর ঝরঝরে হয়েছিল রাইসটা। তো ভালোভাবে এখন সমস্ত রাইস দিয়ে নাড়াচাড়া করে নেব। আর তল উপর করে আগে নাড়াচাড়া করে নিই কিছুটা, তারপরে যে উপকরণগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এই যে এখানে কাজু কিশমিশ মটরশুঁটি ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। আর এদিকে যে দুটো ডিমের ঝুড়ি বানিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। তো এখন দিয়ে তল উপর করে
আস্তে আস্তে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর উপর থেকে বড় 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর এই ফ্রাইড রাইসের মধ্যে আসল ভূমিকাই তো পালন করবে ঘি, তো বেশি বেশি করে একটু ঘি দিলে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো এখন ভালোভাবে ভাতগুলোকে ভেজে নেবার। এখানে আমার একটা বড় মিস্টেক হয়েছে, যেটা আমি এখন এডিট করার সময় বুঝছি। সেটা হচ্ছে এখানে আমি এলাচ, তারপর গোলমরিচ, দারচিনি, লং কিছুই দিইনি, একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছে। আর উপর থেকে এই যে মনে হচ্ছে না লবণ দিলাম, এটা কিন্তু লবণ নয়, এটা চিনি আমি মিক্সার বোলের মধ্যে গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দিই, তো বিভিন্ন কাজে লেগে যায়। এখানে যেমন মোটা মোটা চিনি যদি ব্যবহার করতাম না, গলতে না অনেক সময় লাগে, তো এই যে পাউডার চিনি দিয়ে দিলাম, বেশ সুবিধে হয় আমার। আর একা হাতে করতে গেলে না দেখবে কিছু না কিছু মিস্টেক হয়ে যায়, কোনো একটা জিনিস মানে দিতে ভুলে যায়। তো আমার তো এই যে ফ্রায়েড রাইস বিরিয়ানি করতে গেলে যে কোনো দুটো উপকরণ দিতে ভুলে যায়, এটা কিন্তু আমার হয়। মানে এদিকে রান্না করতে হবে, এদিকে পুরো সংসারের কাজ করতে হবে, ঝাড় দেওয়া, মোছা, আরও তো কত কিছু টুকিনা খুঁটিখাটি মানে সংসারের কাজ। তো তার জন্য না মাথা থেকে বের হয়ে যায়, এদিকে প্রপার মানে মন দিতে পারি না, একদম পুরো মনটা যে এদিকে দিয়ে রান্না করব সেটা হয় না, চারিদিকেই মানে মনটা থাকে এরপর এটা করতে হবে ওটা করতে হবে, বড্ড বেশি দেরি হয়ে গেল এসব রান্না করতে গিয়ে, এসব মাথায় ঘুরতে ঘুরতে অনেক কিছুই ভুলে যায়। তো এদিকে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম পেঁয়াজটাকে হালকা হালকা শর্টে করে নিয়েছি, তারপরে যে সসগুলোকে গুলে রেখেছিলাম আর কর্নফ্লাওয়ার সেটাকে দিয়ে চিলি চিকেন বানিয়ে নিলাম। এই যে ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি একদম চিলি চিকেন রেডি। তো এখানে না একটা ভুল হয়ে গিয়েছিল, কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছিল, তো যাই হোক খেতে খারাপ হয়নি। আর এই তো এখন খাবার দাবার নিয়ে বসে পড়েছি, সঙ্গে শশা, গাজর, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। এখানেও একটা মিস্টেক, আমি পেঁয়াজ কাটতে ভুলে গিয়েছিলাম, তো খেতে খেতে আর ইচ্ছে করেনি উঠে যেতে, তো বসে বসে খেয়ে নেব। আর এই তো এখন তিনজনে মিলে বসে বসে খাচ্ছি। খাওয়ার পরে একটা জায়গায় যেতে হবে, তো ঝটপট খেয়ে দিয়ে আধা ঘন্টা একটু রেস্ট করে নিই, তারপর দেখাচ্ছি কোথায় যাচ্ছি। এই তো এখন খেয়ে দিয়ে আধা ঘন্টা মতো রেস্ট করে চলে এলাম। ছেলের আজকে হচ্ছে ক্যারাটে পরীক্ষা, তো ওদের বেল চেঞ্জ হয় 6 মাস অন্তর, তো তার জন্য ওদের পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষার জন্যই আমরা এসেছি এখানে। তো সমস্ত গার্জেনরা এখানে উপস্থিত হয়েছিলেন, অনেকের বাচ্চা পরীক্ষা দিচ্ছিল না, তো তারা আসেনি। জোর্ডান আগে কুকি ব্লক আপা। আর এদিকে ছেলেদের পরীক্ষা নেওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে ইয়েলো বেল্ট, অরেঞ্জ বেল্ট আর হোয়াইট বেল্ট বাদ দিয়ে, ব্ল্যাক বেল্ট বাদ দিয়ে সবারই এখানে খেলা হচ্ছিল, ওদের আলাদাভাবে হচ্ছিল। তো এখন মোটামুটি একটা একটা করে খেলা শেষ হচ্ছিল, প্রথমে হোয়াইট বেল্ট, তারপর ইয়েলো বেল্ট, তারপরে অরেঞ্জ বেল্ট, এইভাবে। তো এখন সবার খেলা শেষ, এখন বেল্ট দেওয়া হচ্ছিল ওদেরকে, মানে খেলার পর বেল্ট চেঞ্জ করা হচ্ছিল, যে বেল্টের জন্য খেলা হলো সেটা দেওয়া হচ্ছিল। তো আমার ছেলে ছিল ইয়েলো বেল্ট, এখন পেল অরেঞ্জ বেল্ট, তো সেটা ওকে মাস্টারমশাই পরিয়ে দিচ্ছিলেন। ভেরি গুড। আমাকে একটা দিবা আসিবা এখানে না পেলে, হ্যাঁ যদি খাই এখানে আসো, এখানে আসো। এটাকে ভিডিও করে একটু ভালো সালো করে। এটা বেল্টটা একটু সেলাই করে লাগিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে। বাই।